বাবা, এসব কি হচ্ছে? আজকের খবরের কাগজটা পড়েছো জানো কি? সুরেন বাড়ুজ্যে মশাই সুশীল সেনকে বেত মারার বিষয়ে খুব নিন্দে করেছেন। যাই বলো জানো কি, কিংসফোর্ড সাহেবের কিন্তু এটা করা ঠিক উচিত হয়নি। জনগণের সামনে ইংরেজ সরকারের কি ভাবমূর্তি হচ্ছে বলো তো? আমার তো মনে হয় অন্তত মানবিকতার স্বার্থে ছেলেটাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। সে নাকি ইংরেজ পুলিশকে ঘুষি মেরেছে, তাই তো পড়লাম। না না, এই কাগজে তো আবার অন্যরকম লিখেছে। কাগজে লিখেছে যে সে নাকি অরবিন্দ ঘোষকে কোর্টে নিয়ে যেতে বাধা দিচ্ছিল। না, সে যাই করুক না কেন, কতটুকু ক্ষমতা ছেলেটার বলো? একটা বাচ্চা ছেলে, সবে স্কুল পাশ করেছে। এই বয়সে সে যদি ইংরেজ পুলিশের বেতের বাড়ি খায় তাহলে সে বাঁচবে? বড়রা যদি ছোটদের সঙ্গে এমন আচরণ করে তাহলে কি ছোটদের মনে কোনো শ্রদ্ধা জ্ঞান তৈরি হবে? কি জানি দাদা, আজকাল তো সবই গন্ডগোল হয়ে যাচ্ছে। এক সময় মনে হতো এই ইংরেজ সরকার আমাদের দেশে সমাজ সংস্কার করেছে, তারপর এইসব কথা কানে এলে মনে হয় তারা বড়ই পাল্টে যাচ্ছে। কিন্তু যাই বলুন দাদা, এই ছেলে ছোকরাদের এমন বিদ্বেষও তো ভালো নয়। এই বয়সে কোথায় লেখাপড়া করবে তা নয়। আচ্ছা আপনি বলুন, কেন গিয়েছিল ছেলেটি ওই কোর্ট চত্বরে? এদের দেখে বড়ই ভয় হয় দাদা। আমরাও তো ছেলে মেয়েদের বাবা। সতীশ, শরৎ, সুরেশ, এরা সকলেই তো মা বাবা ছেড়ে লেখাপড়ার খাতিরে কলকাতায় থাকছে একা একা। আয় এদিকে। বাবা, জ্যাঠামশাই, আমি ছোট মামা আর সুবিকে নিয়ে একটু হাঁটতে বেরোচ্ছি। না না না, কোনো দরকার নেই। সুভাষ তো গোটা একটা দিন ঘুরে এলো। সুরেশ, জানো কি, থাক না। এইভাবে কি ছেলেদের আটকে রাখা যায়? আর তাছাড়া ওরা কলকাতায় এসছে, একটু ঘুরে দেখবে না শহরটাকে? হ্যাঁ, তবে হ্যাঁ বাবা সুরেশ, তোমরা যাচ্ছ যাও, কিন্তু ঘোরা হয়ে গেলে সোজা বাড়ি ফিরবে। মানে তোমরা কেন ফিরছো না সেই নিয়ে যেন আমাদেরকে উতলা হতে না হয়। কি হলো, কথাটা মনে থাকবে তো নাকি? বেশ, যাচ্ছ যাও। সুভাষ আর রণকে সামনে রাখবে সুরেশ। কথাটা মনে থাকে জানো? সুভাষ শেষ দাদার হাত ছাড়বে না, কেমন? চল। আর সুরেশ, হ্যাঁ বাবা। পথে যদি কোনো ঝামেলা দেখো সোজা বাড়ি ফিরে আসবে। নেহাত বাচ্চারা কলকাতায় বেড়াতে এসেছে তাই ছাড়ছি, কিন্তু মনে রেখো খুব সাবধান। ঠিক আছে বাবা। তোমরা এবার যাও। আসছি। এত উতলা হয়েও না জানো কি, প্রয়োজনে শরৎকে বোঝাতে হবে, বারবার বোঝাতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো, ওরা আজকালকার ছেলে, জোর করে কিছু চাপিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। শেষ দাদা, কোথায় যাচ্ছি আমরা? চল না, আজকে তোদের দুজনকে আমাদের কলেজ দেখাবো। সত্যি? আমি, বড়দাদা, মেজদাদা যেই কলেজে পড়েছি, তোরাও তো সেই কলেজেই পড়বি। তুমি তো পড়াশোনাতেও ভালো আর খেলাধুলাতেও ভালো, আমি তো কাজ কলা। কি করি বলো তো? আমার মনে হয় আর ওই কলেজে নেবে না, সুবিকে নিতে পারে। সুবি চাইলে আমাদের সকলের থেকে ভালো হতে পারে। তো ওর মাথায় কি পোকা ঢুকেছে কে জানে। বড় দিদি তো নিচে আজকে খুব রাগারাগি করছিল।
জিজ্ঞেস করছিল সুবি এরকম বড়দের মতো কথা কোত্থেকে শিখেছে। সুবি, শুনছিস কিছু? তোর কথাবার্তায় আমরা সবাই ভয় পাই। কি যে বলে না ও। আমি তো শুধু বলেছি স্বামী বিবেকানন্দ যা বলেছেন, লক্ষ্যে পৌঁছানোর আগে থামা যাবে না। দেখেছো দেখেছো, শুনলে? বাবা, তুই তো পণ্ডিতদের মতো কথা বলছিস রে। ওই রকমই কথা বলে। আমার তো খুব শুনলে ভয় করে। মাঝে মাঝে কি শক্ত বাংলা বলে, সংযোগ। হ্যাঁ। সুবি, কি হয়েছে তোর? তোকে এত বাংলা কে শেখালো? না শেষ দাদা, শিখিনি তো এখনো, কিন্তু শিখতে হবে। আমি তো বাংলা এত পড়তেই পারি না, আর নিজের ভাষা না জানলে সবার মার খাওয়া বন্ধ করব কি করে? দেখেছো, সেই এক কথা। বললাম না, মাথায় পোকা ঢুকেছে। আচ্ছা, আমি যদি বাড়িতে মার খাই, ও আমাকেও বাঁচাবে বলো? কি যে বলিস। এই সুবি, আর এসব কথা নয়, বাবা জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন। সুশীল সেনের উপর অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। কি হলো কচুয়ান দাদা? আগের গাড়িগুলো বড় আস্তে আস্তে এগোচ্ছে, রাস্তার ওপরে কি একটা জমায়েত হচ্ছে। গাড়ি ঘোড়া থামিয়ে সব রাস্তা পার করছে দাদা বাবু। মিস দাদা না? মিস দাদা? হ্যাঁ, ওই তো মিস দাদা। মিস দাদা, মিস দাদা, মিস দাদা। সুবি, সুবি, তোমরা চলে যাও ছোট মামা, আমি মিস দাদার সঙ্গে যাচ্ছি। এই না না, ফিরে আয়। বাবা জানতে পারলে খুব রাগ করবেন। বেরোনোর সময় কি বললেন মনে নেই? এখন কি হবে? কি যে করে না এই সুবিটা। জ্যাঠামশাই আর বাবাকে বলে এলাম আজ তাড়াতাড়ি ফিরবো। এখন সুবিকে না নিয়েও তো আমরা ফিরতে পারবো না। চলো না, আমরা সুবি আর ওর মেজদাদাকে নিয়ে চলে যাই। কিন্তু মেজদাদা এখানে কি করছে? আমাদের কলেজ তো সামনে, চল তো দেখি। সুশীল সেনের উপর অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুশীল সেনের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। বন্দে মাতরম। মিস দাদা, মিস দাদা। সুবি, তুই এখানে কি করছিস? সরতা, জং নিয়ে এসেছি, তুমি তৈরি হয়ে নাও। কিরে বল, তুই এখানে কি করে এলি? কার সাথে এসেছিস? শেষ দাদা, তোমাদের কলেজ দেখাতে এখানে নিয়ে এসেছিল। পথে তোমাকে দেখতে পেলাম, দেখে চলে এলাম। সুবি যা, যা যা এখান থেকে যা যা। সুবি যা, তুই ফিরে যা। এখানে অন্য একটা কারণে আমরা একজোট হয়েছি। সুশীল সেনের ওপর বেত মারা প্রতিবাদ হবে এখন। তোর এখানে থাকা উচিত হবে না। কেন? আমিও প্রতিবাদ করবো মিস দাদা। সুবি, তুই এসবের কি বুঝিস? কেন? ওই দাদাটাকে যে ওইভাবে পুলিশ মারলো, সেটাকে তো আমিও অন্যায় মনে করি। না সুবি, এখানে তাকিয়ে দেখ তো, এখানে তোর মতো কোনো ছোট ছেলে আছে? নেই তো। তোর এখানে থাকা ঠিক হবে না। আমি সুরেশ আর রনককে খুঁজছি, তুই ওদের সাথে বাড়ি ফিরে যায়। আয়, আয়। মিস দাদা, অন্যায়ের প্রতিবাদ করতে হয়, তুমি তো আমায় শিখিয়েছিলে। তাহলে আমি থাকবো না কেন?
আমিও তো প্রতিবাদ করতে চাই। চার্লস যখন অন্যায়ভাবে পরীক্ষা দিচ্ছিল, আমি তখন প্রতিবাদ করেছিলাম। আজও আমি যাব না, এখানেই থাকবো। কি হলো? আমায় ওখানে নিয়ে চলো মিস দাদা। কি করছে ওরা? আমি দেখবো ওখানে গিয়ে। দাঁড়া ছবি, দাঁড়া। তুই মাঝে মাঝে আমাকে এত মুশকিলে ফেলে দিস না। সুরেশ আর রনকেও তো দেখতে পাচ্ছি না। আমি এখানেই থাকবো মিস দাদা, আগের দিনের মতো আর কোথাও যাব না। কেন এরকম করছিস ছবি? তোকে বাড়ি না নিয়ে গেলে ওরাও ফিরতে পারবে না। আমরা সবাই মিলে বকুনি খাবো, আর বাড়ি কেউ জানে না আমি এখানে এসেছি। বকুনি খাবো কেন মিস দাদা? তোমাকেও কি অনন্ত দাদার মতো সবাই স্বদেশী বলবে? স্বদেশী হওয়া খারাপ কেন হবে মিস দাদা? আমি বাবাকে বলবো বুঝিয়ে। ছবি চুপ, একদম চুপ। এইসব কথা বাড়িতে একদম বলবি না। তুই জানিস না এইসব কথা বাড়িতে বললে কি হবে। করিস না এরকম। ভাইজান, আজ আমাদের এখানে জমায়েত হওয়ার প্রধান কারণ হচ্ছে এক বড় অন্যায় প্রতিবাদ। তুই এখানেই দাঁড়াবি, কোথাও যাবি না। এই তো শোভে, দেখো এখানে দাঁড়িয়ে কি করছে। মেজদা, মেজদা, মেজদাদা, তুমি এখানে? কি সুরেশ, তুই এখানে কেন এলি? মামা বাবুকে কলেজটা দেখিয়ে বাড়ি ফিরে যা। সুবিকে না নিয়ে ফিরবো কি করে? আর যদি সুবিকে সঙ্গে করে না নিয়ে বাড়ি ফিরতে পারি তাহলে বাবা খুব রেগে যাবেন। তুমি ওকে বোঝাও, ওকে ফিরতেই হবে। কত বয়স সুশীলের? ওর ওপর এরম অত্যাচার কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা যদি এখনো চুপ করে থাকি তাহলে কিন্তু এরপরে আমাদের ওপরে বেত্রাঘাত হবে। মেজদাদা, তুমি ওকে বোঝাও, ও এসব কি শুনছে? সুভাষকে ফেরানো বোধহয় আর আমাদের হাতে নেই সুরেশ। ওর চোখ দেখ, কিভাবে বড়দের মতো সব কথা শুনছে। ও নিজের চোখের সামনে তো সুশীল সেনকে বেতের মার খেতে দেখেছিল। এরপরও কি করে সুবীর মতো স্পর্শকাতর ছেলে চুপ করে থাকবে বলতো? যে অন্যায় আমি মেনে নিতে পারছি না, ওকে কি করে বলবো? জানকী বাবু, আসতে পারি? আরে অক্ষয় কুমার বাবু যে, আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আসুন, বসুন বসুন বসুন। 1 মিনিট দেবেন। ওরে কে আছিস? বৈঠকখানে একটু জল মিষ্টির ব্যবস্থা কর। না না, ওসব কিছু বন্দোবস্ত করতে হবে না। আমি জরুরি কথাখানা সেরেই চলে যাব। তা বললে হয় নাকি? অক্ষয় বাবু, এখনো আমাদের লক্ষ্য কথা বাকি। আমার গিন্নি কি বলে জানেন? লক্ষ্য কথা না হলে নাকি বিয়েই হয় না। বিয়ে? সে বিয়ে হবে না জেনেই তো এইভাবে ছুটতে ছুটতে আপনার বাড়িতে এলাম। বিয়ে হবে না? কি বলছেন আপনি? আপনি কিছু জানেন না? শরৎ আমাদের বাড়িতে গিয়ে এত বড় একটা সিদ্ধান্ত জানিয়ে এলো, আর আপনি বলছেন আপনি সত্যি কিছু জানেন না? আপনি সত্যি বলছেন অক্ষয় বাবু? জানকী বাবু, কিছু মনে করবেন না। অবাক হওয়ার পালা তো আমার। বিয়ের সব কথাবার্তা পাকা হয়ে আছে, দুবারই কথাবার্তা হয়ে গেল, আপনাদের মেয়ে পছন্দ হয়ে গেল। তারপর এইভাবে শরৎকে আমাদের বাড়িতে পাঠিয়ে বিয়ে ভাঙার প্রস্তাব, এর অর্থ তো আমি কিছুই বুঝতে পারছি না। অক্ষয় বাবু, কোথাও একটা ভুল হচ্ছে, মারাত্মক ভুল হচ্ছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি শরৎকে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি, কথা হবে সামনাসামনি। শরৎ! না না, শরতের কাছ থেকে নতুন করে শোনার মতো কিছু নেই। সে আমার মেয়ে বিভাবতীকে নিজে গিয়ে বলে এসেছে যে সেই বিয়েতে সম্মত নয়। জানকী বাবু, আপনাদের পরিবারের থেকে এই অপমানটা আমি সত্যি আশা করিনি।
শুধু এটাই জানাতে এসেছিলাম। চলি। অক্ষয়বাবু, অক্ষয়বাবু দাঁড়ান, অক্ষয়বাবু। কি হয়েছে খুড়োমশাই? বিভাবতীর বাবা এসেছিলেন? না, তোমার খুড়িমাকে গিয়ে খবরটা বলো, আমি ডেকে পাঠিয়েছি এক্ষুনি। দাঁড়াও, এ কি ডাল বাটায় কেউ এতখানি শিলপাটার জল দেয়? হ্যাঁ, এতে তো ডাল পাতলা হয়ে যাবে। এ দিয়ে বড়ি দেওয়া যাবে না। তুমি আরো খানিকটা ডাল বাটো, গিয়ে যাও। বাপরে বাপ, তুই এখনো সেই একই রকম খুঁতখুঁতে আছিস ছোট। পান থেকে চুন খসার উপায় নেই তোর চোখের সামনে। ভগবানের কাছে প্রার্থনা করো দিদি, যেন আমার ছেলেপুলেরাও এমনটাই হয়। তারা যা সিদ্ধান্ত নেবে তা যেন নিখুঁত হয়। খুড়িমা, খুড়িমা, তোমাকে খুড়োমশাই এক্ষুনি বৈঠকখানার ঘরে ডাকছেন, তাড়াতাড়ি যাও। বৈঠকখানায়? কি হলো আবার? শিগগিরই যাও। কি হয়েছে রে লাবণ্য? তোর মুখটা ভয় এরম শুকিয়ে গেছে কেন? বিভাবতীর বাবা অক্ষয়বাবু এসেছিলেন, কেমন যেন হনহনিয়ে বেরিয়ে গেলেন। কিছু বুঝতে পারছি না, জানো তো কি যে হলো। সে কি রে? কেন? কি হয়েছে? জানি না। কি হয়েছে? কি হয়েছে সেটা আমিও জানতে চাইছি প্রভা। শরৎ আজ অক্ষয়বাবুদের বাড়িতে গিয়ে বলে এসেছে এই বিয়েতে তার মত নেই। নিজের বিয়ে সে নিজে ভেঙে দিয়ে এলো। সে কি? এত বড় আস্পর্ধা ওর কি করে হয় আমায় জানতে হবে। তোমায় আমায় কিচ্ছু না জানিয়ে এসব কেন করতে গেল? এর উত্তর একমাত্র শরৎ দিতে পারবে, আর কেউ নয়। কোথায় শরৎ? ডাকো তাকে। মেজখোকা তো কোথায় শরৎ? অনু বলছিল সে কলেজে গেছে। আমি শুধু একটা কথাই ভাবছি, মেজখোকা তো তেমন ছেলে নয় যে আমাদের সঙ্গে আলোচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নেবে। শরতের ওপর যে বিশ্বাস, যে ভরসা তুমি ধরে রেখেছো প্রভা, আমি সেটা ধরে রাখতে পারছি না। আজ শরৎ যা করেছে তাতে সে শুধু নিজের মান সম্মান নয়, আমাদের মান সম্মান এবং অক্ষয়বাবুদের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি বলি কি, এত উত্তেজিত হবেন না, একটু মাথা ঠান্ডা করে একবার মেজখোকার সঙ্গে কথা বলুন। সে তো নিজেই এই বিয়েতে মত দিয়েছিল, আবার যখন নিজেই বিয়েটা নাকচ করছে তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। একটু কথা বলে দেখুন। সেদিন সে আমাকে বলছিল দু ধরনের কর্তব্যের মাঝে পড়ে সে। কিসের দু ধরনের কর্তব্য? আগে বলনি তো তুমি। নিজের ওপর, নিজের পরিবার পরিজনের ওপর ছাড়া আর কোন কর্তব্য কর্ম রয়েছে তার? আমি তো নিজেই সেটা বুঝতে পারছি না। আমি এক্ষুনি শরতের সঙ্গে কথা বলতে চাই। সতীশ, সতীশ! হ্যাঁ বাবা। কি হলো? তুমি কলেজ যাওনি? বাবা আজ তো তোমাকে বলেছিলাম না শরৎকে চোখে চোখে রাখতে? ও বেরিয়ে চলে গেল, তুমি এখনো গেলে না কলেজ। আমি যাব তোমার সঙ্গে তোমাদের কলেজে। চলো এক্ষুনি। দাঁড়িয়ে রইলে কেন? যাও বাবার সঙ্গে। কিন্তু মা, আজ তো আমাদের কলেজ বন্ধ। কলেজ বন্ধ? সে কি? অনু, অনু! হ্যাঁ দিদি, তুমি কি করে জানলে মেজখোকা কলেজে গেছে? সে কি তোমাকে তেমনটা বলে বেরিয়েছিল? না দিদি, আসলে আমি আন্দাজ করেছিলাম। এত সকাল সকাল শরৎ আর কোথায় যাবে? সে দে বাবুদের বাড়িতে গেছিল। সেখানে গিয়ে সে জানিয়ে এসছে সে বিভাবতীকে বিয়ে করতে পারবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। বড় খোকা, তুমি কি জানতে সে এমনটা করবে? যদি কিছু জানো তাহলে আমাকে সেটা বলো। অনু, তোমাকেও বলছি, যদি তুমিও কিছু জানো সেটা আমাকে বলো। এখনো সময় আছে, এরপর যদি দেরি হয়ে যায় তখন তো। সতীশ, সতীশ! মা, আমি আসছি।
অনু, সত্যি করে বলো, তুমি সত্যি কিছু জানতে না? বলো না অনু আমাকে। মেজো খোকা তো জানে তার বাবা কিরকম মাটির মানুষ, কিন্তু এই ধরনের ঘটনা তিনি কোনোভাবেই সহ্য করবেন না। তিনি যদি কলেজে গিয়ে দেখেন কলেজ বন্ধ, তাহলে তো কেলেঙ্কারি হবে। কোথায় গেল মেজো খোকা?